আবার আইসা আমার ভাইরা মারামারি আর ভাঙচুর হইল কেন? কারণ হইল দুনিয়ায় কেউ যদি এমন বন্ধু বানাও রে, যেই বন্ধুর ক্ষমতা চলে গেলে তোমার বিপদে পড়তে আর তোমার পলাইতে হয়। বোঝা গেল জুলুম আল্লাহ সহ্য করেন না, জুলুম আল্লাহ তাআলা সহ্য করেন না। দোস্ত, এমন লোককে বন্ধু বানাও যার মধ্যে এমন গুণ আছে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় রে দোস্ত। আর ওয়াফি তাকাল্লুমিহি, যার কথার মধ্যে জ্ঞান আছে, যার কথার মধ্যে ইলম আছে, ইসলাম আছে, এমন লোকের কথা তুমি শোনো। ওয়াফি আমালুহি ওয়াফি আমালিহি তাযকিরাতুল আখিরাহ, যার আমলের মধ্যে আখিরাত স্মরণ করে যায়, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়ে যায় দোস্ত, এমন লোকরে বন্ধু বানাও। দুনিয়ায় তুমি শান্তি পাইবা, বেকারে পড়বা না রে দোস্ত। আল্লাহর কসম করে বলে যায়, আখিরাতের ময়দানে এমন দোস্ত যদি মুক্তি পাইয়া যায়, তাহলে তোমাকেও মুক্তি করার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাকে তুমি বন্ধু বানাইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে দেন কারে বন্ধু বানাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যখন প্রচার আস্তে আস্তে করতেছেন, আমার ভাইরা, আহলে আরবদের মধ্যে একটা নিয়ম ছিল, কেউ ব্যবসা করে বাণিজ্য করে বিদেশ থেকে যখন ঘরে ফিরতো তখন একটা দাওয়াতের আয়োজন করত, খাওয়ার একটা আয়োজন করত। আমার ভাইরা, উকবা ইবনে আবি মুঈত মক্কার প্রান্তর থেকে বহির্বিশ্বে গেছে ব্যবসা করার জন্য। আমার ভাইরা, অনেক টাকা পয়সা লাভ হয়েছে, ব্যবসা বাণিজ্য করে মক্কা নগরীতে সে চলে আসছে। মক্কা নগরীতে সে একটা দাওয়াতের আয়োজন করেছে, খাওয়ার আয়োজন করেছে। আমার ভাইরা, খাওয়ার আয়োজন করলেন। এই খাওয়ার আয়োজনে আহারে ইয়াতীম নবীরে কিভাবে যদি সে আমাদের ধর্ম থেকে অন্য ধর্ম অবলম্বন করে, আরে অন্য ধর্ম সে প্রচার করে, আমাদের ধর্মের লোক না, কিন্তু লোকটা তো আমাদের সমাজের, আমাদের এলাকার লোক। আর এর মতো ভালো মানুষ আর হতে পারে না। এর মাইনাস কইরা কেমনে বিশাল বড় দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করা যায়, এটা তো হতে পারে না। উকবা ইবনে আবি মুঈত হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদ আরবি ডেরা ঘরে পৌঁছে গেছে। এবার বলে, হে মুহাম্মদ, তোমার সারা কেমনে দাওয়াতের আয়োজন করি, একটা খাবারের আয়োজন করেছি, সামনে তোমার দাওয়াত খাওয়ার জন্য যাবে। আল্লাহ রাসূল ডেকে বলে, খাওয়া যাবে না, তবে শর্ত হইল খাইতে পারি, তোমার বাড়িতে যেতে পারি, তুমি যদি কালেমা পড়ো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে বোঝা যায় ঘুষখোর সুদখোর। আমার ভাইরা, ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের বাড়িতে দাওয়াত খাইলে একটু বুঝে শুনে খাওয়া দরকার। ঘুষখোরের বাড়িতে দাওয়াত খাইতে গেলে আগে বলা দরকার, আপনার খামাইটা একটু ভালো করে করেন, আমরা তো পারি না ভাই। কি আহারে, যাই হোক, ও বন্ধু, রাসূল ডেকে বলে, ও উকবা ইবনে আবি মুঈত, তুমি যদি কালেমাটা পড়ে দাও, একটু শোনায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যদি তুমি বলতে পারো, তাহলে তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন, মেহমানের মন রক্ষার্থে, সন্তুষ্ট করার জন্য ফর্মালিটি হইলে তো কালেমাটা পড়া দরকার। কালেমাটা পড়ছে, কালেমাটা পড়া এবার দাওয়াতের আয়োজন করছে, সবাই খেতে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খেতে আসছে, খেতে বসছে, খাওয়া দাওয়া শেষ, রাসূল বাড়িতে চলে আসছে। এবার আর একটা বন্ধু একটু পিছিয়ে পড়ছে, ওবাইদ নামে একজন বন্ধু ছিল। এবার লোকটা পিছিয়ে পড়ছে, এসে দেখে বলে, উকবা, শুনলাম কি নতুন ঘটনা, নতুন কারবার। আমাদের যারা শত্রু, মুহাম্মদ নতুন ধর্ম কায়েম করেছে,
নতুন ইসলাম কায়েম করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুরু করছে, নাকি সুশৃঙ্খল বানানোর চেষ্টা করছে, নাকি বিশৃঙ্খলদের সুশৃঙ্খলা ঢোকানোর চেষ্টা করছে? আমার ভাইয়ারা, মোহাম্মদ আরবি ডেকে বলে তাহলে কালেমা পড়লা, ঠিক আছে, দাওয়াত খাই নাম, চলে যায়, আসসালামু আলাইকুম, চলে গেছে ওবাই দেশে। এবার ডেকে বলে উব্বারে, তাহলে তুমি কি মুহাম্মদ রে দাওয়াত খাইলা আর কালেমাটা তার পইরা তুমি মুসলমান হইয়া গেলা, তুমি আমার বন্ধু। এই যে আসেন কথা, আসল কথা, বলে তুমি আমার বন্ধু, আমার বন্ধু হইয়া তুমি কিভাবে মুহাম্মদ রে দাওয়াত করলা, কিভাবে তুমি দাওয়াত করে তারা দাওয়াত খাইলা, কেমন হইতে পারে? তাহলে কি হবো? কয় মন রক্ষার্থে, কারণ তার বাবা নাই, মা নাই। আমাদের এই সমাজে সেই হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে, তারে কেমনে রেখে আমরা দাওয়াত? এই জন্য কি করতেছি, তারে দাওয়াত দিছি। তাহলে তুমি কি বলো? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই উকবা, তুমি যে মোহাম্মদের দাওয়াত করে খাওয়াইলে, এটা কি ঠিক হইলো তোমার? কয় দোস্ত, ঠিক আর ভুল বুঝি না, খাওয়াইছি, এখন কি বলো? বন্ধু দুইজন এক জায়গায় বসছে না, আমি বলতেছে তোর সাথে দোস্ত বন্ধুত্ব থাকবে তখন যদি মুহাম্মদের কাছে কালেমাটা ফিরে দিতে পারে। মুহাম্মদের কাছে কালেমা ফিরে দিবে, এবং শুধু ফিরেই দিবে না, বরং তাকে তার মুখের উপরে থুতু নিক্ষেপ করবে। উকবা ইবনে আমির রাসূলের কাছে গেছেন, কিসের জন্য? বন্ধুর মন রক্ষা করার জন্য। কার মন রক্ষা করার জন্য? বন্ধুর মন রক্ষা করার জন্য উকবা ইবনে আমিরের কাছে গেছে। উকবা ইবনে আমির, উকবা ইবনে আবি মুঈত রাসূলের দরবারে চলে গেছে। কি উকবা, কি জন্য আসছো? কেন আসছো? উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মদ, তোমার কালেমা পড়ছিলাম, আমার বন্ধুত্ব ঠিক রাখতে হলে তোমার কালেমা তোমার কাছে ফেরত দিতে হয়, এই জন্য তোমার কালেমা তোমার কাছে ফেরত দিতে আসছে। ঠিক আছে, যদি কালেমা ঠিক রাখো তাহলে পরকালে তুমি জান্নাত পেয়ে যাইবা, আর যদি কালেমার উপর না থাকো তাহলে পরকালে জাহান্নামে যাইবা। তার বন্ধু বলে দিচ্ছে, শুধু কালেমা ফিরে দিলেই চলবে না, বরং আসার সময় ব্যাক করে আসবা, যখন সবাই উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ বলবে, থুতু নিক্ষেপ করবে, মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করবে। উকবাটি কি বলে, হে মুহাম্মদ, তোমার কালেমা পড়েছিলাম, কিন্তু বন্ধুত্ব রক্ষার জন্য আমি তোমার কালেমা তোমার কাছে আমি ফেরত পাঠাইয়া দিলাম, তোমার কাছে ফেরত দিয়া দিলাম। আল্লাহর রাসূল মর্মাহত হলেন। আল্লাহ রাসূলের পরে সবচাইতে যিনি দয়ালু, নবীর চেয়ে দয়ালু আর মানুষের মধ্যে কেউ হতে পারে না। কিয়ামতের ময়দানে উম্মতকে বাঁচানোর জন্য একবার হাউজে কাউসারের কাছে গিয়ে দৌড় দিবে। হাউজে কাউসার থেকে মাকামে মাহমুদ একবার দৌড় দিবে, দৌড়াদৌড়ি করবে কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে মুহাম্মদ আরবি দৌড়াদৌড়ি করবে। কারণটা কি? আমার গুনাহগার উসাত, গুনাহগার নাফরমান উম্মতগুলো যাতে করে জাহান্নামে না যায়, এই জন্য তারা মুহাম্মদ আরবি দৌড়াদৌড়ি করবে। ও দোস্ত, কাদের জন্য দৌড়াদৌড়ি করবে? যাদের ঈমানটা ঠিক থাকবে, যাদের ঈমানের মধ্যে শিরক থাকবে না, যাদের ঈমানের মধ্যে কুফর থাকবে না, যাদের ঈমানের মধ্যে মুনাফিকি থাকবে না, যাদের ঈমানের মধ্যে মুনাফিকি থাকবে দোস্ত, যাদের ঈমানের মধ্যে কুফরই থাকবে, শিরক থাকবে, আর একটা আমল হলো বেদাত যাদের মধ্যে থাকবে রে দোস্ত, কিয়ামতের ময়দানে
রাসূল আরবির কাছে যখন চলে যাবে, আল্লাহর নবী তখন বলবে সুকাম সুকাম, দূরে যাও তোমার চিনি না। দোস্ত, এই দিক দিয়ে রাগ হইলে কিছু করার নাই, কথাটা সত্য কথা বলে দেয়। এই বেতাদের দিক দিয়ে সবচাইতে কঠোর আহলে হাদিসরা। আহলে হাদিসরা সবচাইতে বিদআতের বিরুদ্ধে এরা এমন কঠোর, বেদাতের সাথে তারা কোনো কম্প্রোমাইজ করে না। তারা কি করে না, কোনো কারো মন রক্ষার জন্য, কারো বন্ধুত্ব রক্ষার জন্য তারা কোনো বেদাত করে না। আমরা কিন্তু অনেক সময় বেদাত করে বসি। বন্ধু, বেদাতিরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত পাবে না। মানুষ হলো 4 প্রকার। পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের প্রকার হলো কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো মুমিনে কামেল, একটা হলো মুমিনে কামেল অর্থাৎ খালেস মুমিন। 2 নম্বর হলো খালেস কাফের। 3 নম্বর হলো ফাসিক মুমিন। 4 নম্বর হলো মুনাফিক। খেয়াল করছেন কয়টা? 1 নম্বর হলো খালেস মুমিন, 2 নম্বর হলো খালেস কাফের, 3 নম্বর হলো ফাসিক মুমিন, 4 নম্বর হলো মুনাফিক। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে খালেস যারা কাফের, খাঁটি কাফের, তাদের হিসাব হবে না। বিনা হিসাবে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দেবে। 2 নম্বর হলো মুনাফিক। মুনাফিক মানে হলো অন্তরের মধ্যে কুফরি আছে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না, নবী মুহাম্মদ রে বিশ্বাস করে না, কিন্তু সামাজিকতা রক্ষার্থে ইসলামও এরকমভাবে মুখে বলে, কোরআনও মুখে বলে, ইসলামের কথাও জয় গান গায়, কিন্তু অন্তরের মধ্যে এটা ভিন্ন অবস্থান করছে। এদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকরাও কিয়ামতের ময়দানে সরাসরি জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, খালেস মুমিন যারা খালেস মুমিন হবে, যাদের ঈমান ভেজাল মুক্ত থাকবে। 2 নম্বর হলো আমিলুস সলিহাত, নেক কাজ করবে, আমলের মধ্যে কোনো বেদাত নাই, আমলের মধ্যে খুরাফাত নাই। এরা কি হবে? বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 4 নম্বর হলো ফাসিক মুমিন, যারা কি করেছে? নামাজ আদায় করে না, এরা ফাসিক। মিথ্যা বলেছে, ফাসিক। মাপে কম দিয়েছে, ফাসিক। কথায় কথায় গীবত করেছে, ফাসিক। জোর জুলুম করেছে, অন্যর জমি দখল করে খেয়েছে, ফাসিক। অন্যকে একজন আরেকজনের সাথে কথা লাগায় দিয়ে আদান প্রদান করে ঝগড়া লাগাই দিয়েছে, ফাসিক। এক কথায় যাকাত দেয় নাই, ফাসিক। হজের টাকা আছে, হজ করে নাই, ফাসিক। এইভাবে দম বন্ধু, আল্লাহ তাআলার যতগুলো বিধান আছে, ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, এগুলো যদি সঠিকভাবে পালন না করে, এদেরকে বলা হয় মুমিন, কিন্তু খালেস নয়, বরং ফাসিক মুমিন। কি মুমিন? জোরে বলেন, কি মুমিন? ফাসিক মুমিন। বলেন দেখি, যারা কথায় কথা মিথ্যা বলে, এরা কি ফাসিক মুমিন নাকি খালেস মুমিন? বুঝতেছেন তো? আর যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, এরা কি ফাসিক মুমিন না খালেস মুমিন? যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তারা ফাসিক মুমিন না খালেস মুমিন? ফাসিক মুমিন। প্রতিবেশীর হক এত কঠিন। আমি রিকশায় উঠলাম, পাশে একজন বসা আছে। আমি বাসে উঠলাম, পাশে সিটের সাথে যৌথ সিট আর একজন বসা আছে। ট্রেনে উঠলাম, যৌথ সিট, আমার পাশে আর একজন বসা। আমি এমন ভাবে বসলাম, পাগুলো এমন সরাইয়া এমন ভাবে বসলাম, লোকটা দুর্বল হওয়ার কারণে আমার দিকে তাকায় কোনো কথা বলতে পারলো না। তাহলে জুলুম করলাম প্রতিবেশীর উপরে। কথা বলছে নাই? প্রতিবেশীর উপরে জুলুম করলাম। প্রতিবেশী কারে বলে? আরবিতে বলে জার। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আল মুমিনু মান আমিনাহু নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এইভাবে যতগুলো শত শত হাদিস আছে, যে হাদিসের অর্থ হইল, তোমার প্রতিবেশী তোমার হাতের দ্বারা যদি কষ্ট পায়, তাহলে মুমিন হও নাই, ফাসিক মুমিন। কামেল মুমিন হতে পারো নাই। জবান দ্বারা যদি কষ্ট দেয়, তাহলে কামেল মুমিন না ফাসিক মুমিন? ঈমান আছে কিন্তু মাগার কি আছে? ফাসিক কি আছে?
আর বাড়ির সাথে বাড়ি হইলে তো স্থায়ী প্রতিবেশী, বাড়ির সাথে বাড়ি, ঘরের সাথে ঘর। দোস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এত 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 সিয়াত করেছে প্রতিবেশীর ব্যাপারে, আমার মনে হইল জিবরাইল যেন প্রতিবেশীকে যেন আমার ওয়ারিশ বানায় দিবে, ওয়ারিশ বানায় দিবে। প্রতিবেশী সব চাইতে তোমার বন্ধু, বড় বন্ধু। ওই যে বলতেছিলাম বন্ধুর কথা, সব চাইতে বড় বন্ধু তোমার প্রতিবেশী। প্রতিবেশীর হকের দিকে লক্ষ্য রাখবো দোস্ত, কখনো কষ্ট দেব না। সে যদি কষ্ট দেয় আমি তাকে কষ্ট দেব না। রাজি আসেনি? রাজি দেয় আল্লাহ পাক কবুল করেন। কেউ কাউকে কষ্ট দেব না, জবানে কষ্ট দেব না, হাতে কষ্ট দেব না, মালে কষ্ট দেব না, জুলুম করব না। ও দোস্ত, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? রাসূল ডেকে বলে, আনাস রে আমি পাথর নিতেছি, কয়েকদিন যাবত ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের মধ্যে যেন আগুন ধরে গেছে, ভালো লাগছে না, পেট গরম হয়ে গেছে। একটু ঠান্ডা করার জন্য আরবের পাথরগুলো ঠান্ডা, এই পাথরগুলো আমি পেটের মধ্যে বাঁধবো, বাঁধলে একটু ভালো লাগবে রে আনাস। আনাস সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার সব সুন্নতগুলোই আমল করেছি, দেখেছি আর আমল করেছি, আপনি পারমিশন দিলে এই আমল, এই সুন্নতটাও আমল করতে চান। আনাস কয়েকটা পাথর সংগ্রহ করে পেটের মধ্যে বেঁধে ঘরের মধ্যে চলে গেছে, বাড়িতে ফিরে গেছে। মা আনাসের অন্য অন্য দিন চেহারা দেখে যেমন আনন্দিত হয়, মা আজকে আনন্দিত হয় না। আনাসের চেহারাটা দেখে বলে, আনাস রে তোর চেহারা দেখে আমার বড় কষ্ট লাগে, মনে হয় তুই খাবার খাস নাই, তুই কি রসুলের দরবার থেকে আসলি খানা খাস নাই? আনাস যদি বলে খানা খাইনি তাহলে তো মা কষ্ট পেয়ে যাবে, আর যদি বলি তো খানা খেয়েছি তা তো মিথ্যা হয়ে যাবে, আর যদি বলে খানা খাই নাই তাহলে মনে মনে ভাবতে পারে কেমন নবীর তুমি খেদমত করো, তোমারে না খয়ে পাঠায় দিল। এই জন্য আমি উত্তর দেই না। এবার বারবার পিড়াপিড়ি করার কারণে মাকে বললাম, মা একটু তাঁবুতে চলো, আমি শুয়ে পড়ি, আমার পেটটা টাকা দেখলে তুমি বুঝতে পারবা। আমি উত্তর দিলাম, রসুল খাইলে আমি খাই, আর রসুল না খাইলে আমি খাই না। এমন একটা জব দিলাম যে জব দ্বারা মাও যেন খুশি থাকে, আমার মিথ্যাও যাতে না হয়ে যায়। আনাস বলেন, আমি তাঁবুর মধ্যে শুয়ে পড়লাম, আমার মা আমার কাপড়টা উঠাইয়া পেটটা যখন দেখলেন, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, আনাস তুই এত পাথরগুলো কেন পেটের মধ্যে বাঁচছ, কারণটা কি? আমি তখন বাস্তব কথা সামনে প্রকাশ না করে পারলাম না, তখন বললাম, মা আমার বিশ্বনবী না খেয়ে থাকবে, পেটে পাথর বাঁধবে, আমি একজন তার আশিকে রসুল হইয়া, তার উম্মত হইয়া কেমনে খেয়ে থাকবো? আমি কি করেছি? আমি অনাহারে আমিও পেটের মধ্যে পাথর বেঁধেছি। আমার ভাইয়েরা, আনাসের মা ডেকে বলে, এই আনাস একটু পানি খা, খেজুর খা, আর তুই দৌড় দে, তোর মা এখন জীবিত, তোর চেহারা দেখে ভালো লাগে না, কিন্তু নবী মুহাম্মাদের মা নাই, বাবা নাই, তার অনাহারে থাকার কারণে, পেটের দাহের কারণে পাথর বেঁধেছে, তাকে অনুসরণ করার জন্য তুমি পাথর বেঁধেছো, না খেয়ে এই যে খাও, আর নবী মুহাম্মদ রে একটু দাওয়াত দিয়ে আসো, তবে দিনের দাওয়াত তুমি দিবা না, রাত্রে খাবারের দাওয়াত দিবা। আনাস বলে, আমি দৌড়াইলাম রসুলের দরবারে, দৌড় পিছনের তাকায় দেখি মা যেন কি বলতেছে, আমি দৌড়াইলাম রসুলের দরবারে, দৌড়াইলাম, রসুল তো কথাগুলো এখনো শোনে নাই। রসুলরে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রসুল ডেকে বলে, আনাস রে
আমি দিনে তোমাদের বাড়িতে যাব না, রাত্রিতে তোমাদের বাড়িতে খাওয়ার জন্য যাব। সুবহানাল্লাহ। কেমনে জানলেন? জানাইলেন আল্লাহ। কারণ আনাসের মার একটা টার্গেট আছে, ওই টার্গেটের জন্য ওই রাত্রিতে দাওয়াত দেওয়ার ইচ্ছা করেছে। আল্লাহ রাসূল শোনেন নাই, শোনার আগেই বলেছেন, আনাস রে তোদের বাড়িতে আজকে রাত্রিতে যাব। সুবহানাল্লাহ। কারণ হলো আনাসের মা শুনেছে মুহাম্মাদের সুন্দর চেহারার কথা, বর্ণার কথা। এমন সুন্দর মানুষ জীবনে দেখে নাই। নবী মুহাম্মদ যা দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই দুইটা জিনিস বাস্তব পরীক্ষা করার জন্য নবী মুহাম্মদকে রাত্রে দাওয়াত দিছে। কারণ হলো দিনের হইলে তো মুহাম্মদকে দেখা যাবে না, রাত্রে দেখবো কেমন সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে চলে আসলেন আনাস তাবুতে। আনাসের মা আনাসকে বলে, বাবা তুই একটু দাঁড়া, তোর কাঁধের উপরে আপনি থুতনিটা রাইখা মুহাম্মদ একটু অন্ধকার রাত্রিতে দেখব। পূর্ণিমার চাঁদের এই রাত্রিতে মুহাম্মদের একবার তাকা তাকা দেখব, কেমন সুন্দর। শুনেছি তার সে সুন্দর মানুষ আল্লাহর জমিনে নাই। আনাসের মা, আনাস বলেন, আমার মা আমার কাঁধের উপরে থুতনিটা লাগাইয়া ছোট বাচ্চাদের মতো আমার রাসূলকে দূর থেকে দেখলেন। আমার মা বিদ্যা মা মুহাম্মদ আরবি নবী মুহাম্মাদের চেহারা দূর থেকে দেখা একবার নবী মুহাম্মাদের দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। একবার নবী মুহাম্মাদের দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। একবার দেখি আনাস বলে, আমার বুক বেবে আমার মায়ের অশ্রু ধারা আস্তে আস্তে পড়তেছে। আমি বললাম, মা কাঁদো কেন? মা ডেকে বলে, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। চাঁদের মধ্যে কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর ছাপ নাই। এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। খানা খাওয়াইলেন। খানা খাওয়া শেষে আনাসের আম্মা ডেকে বলে, ও মুহাম্মদ, আমার আনাস অনেক গরিব, একটু দোয়া করেন আনাসের জন্য আল্লাহ সচ্ছলতা দিয়ে দেয়। খেয়াল করেন এই কথাটা। আল্লাহ রাসূল ডেকে বলে, ও আনাসের মা, তুমি এখনো বাঁচা, আমার মা নাই, আমার বাবা না। আনাসের মা তো এখনো বাঁচা। আল্লাহ রাসূল বলেন, ও আনাসের মা, তুমি যদি আল্লাহর দরবারে হাত উঠাও তো আল্লাহ কবুল করবে। তুমি আনাসের জন্য দোয়া করো, আমি আমিন বলি। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা এত দিয়েছেন। মা, যাদের মা নাই, এই মায়ের শূন্যতা পৃথিবীর কোনো মহিলার দেখা পূরণ হয় না। খালারে দেখলে মায়ের শূন্যতা পূরণ হয় না, শাশুড়ি দেখলে মায়ের শূন্যতা পূরণ হয় না। মায়ের যে অন্তরে একটা মহব্বত আর ভালোবাসার কথা, এটা পৃথিবীর কোনো মায়ের অন্য কোনো মহিলার আবার শুনলে পূরণ হয় না। যেখান থেকে আপনি আসবেন, আপনার স্ত্রী তাকাবে আপনার হাতের দিকে, আপনার সন্তান তাকাবে আপনার হাতের দিকে, কিন্তু একমাত্র দরদি মা হাতের দিকে না তাকাইয়া সে তাকাইবে চেহারার দিকে। সে বলবে, বাবা তুমি কি কিছু খাও নাই, কখন রান্না দিছ? আরে মার কাছে যখন একটা ডাক শোনে, মায়ের জন্য একটা কথা শোনে, মায়ের যে একটা হৃদ্যত্বপূর্ণ মহব্বতপূর্ণ ভালোবাসা, ওই যে মুরগি পাখনার নিচে ডিম গেলে যেরকম তা পাইতে থাকে, মায়ের কাছে সন্তান গেলে যেন এরকম তা পাইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মাকে কেউ যদি ব্যথা দেন, মাকে যদি কেউ দুঃখ দেন, যত বড় যা কিছু করেন, তাহলে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। এই জন্য মাকে কেউ ব্যথা দেন। মা যে কত বড় সম্পদ, কত বড় নিয়ামত, এটা বুঝি না, যখন আছে এটা বুঝি না। মা একটা কথা বললে আমার কাছে খারাপ লাগে, বুঝতে হবে তোমার অন্তর পচে গেছে, বুঝতে হবে অন্তর পচে গেছে।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। অবসল কথা যা কিছু বললাম, যেটা আমি তো সবসময় কথা বলি, শোনেনি। বাহির থেকে মেহমান আছে, আমার বন্ধু বরং মুফতি শহীদুল ইসলাম মাদানী আছে, অনেক সুন্দর আলোচনা করে, রোজার মধ্যে আলোচনা করছে। এশারের পরেই নামাজের সাথে সাথে উনি বসবেন, আলোচনা করবেন। এরপরে আমাদের প্রধান মেহমান মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাদ বরকত তিনি আলোচনা করবেন শেষে। এই জন্য আমরা জুমে বসবেন ইনশাল্লাহ। নামাজের পরে কেউ উঠা বসা করবো না ইনশাল্লাহ।